ভবের ঘরে শীত কাটা। আজ থেকে 30-40 বছর আগে যে কাজটি আমাদের দেশে বিরল ছিল তা আজকাল আকছার ঘটছে। কলিযুগে মানুষের নৈতিক অবক্ষয়ের প্রমাণ সর্বত্র। মন্দিরে চুরি, রিসেন্ট সময়ে মন্দিরে চুরি নিয়ে কিন্তু আমাদের দেশে তোলপাড় হচ্ছে। কিন্তু আমি রাজনীতির মধ্যে যাচ্ছি না, কিন্তু মানুষের নৈতিক অবক্ষয় আমাকে ভীষণভাবে ভাবাচ্ছে। মানুষের তৈরি বিচার ব্যবস্থাকে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু ওপরওয়ালার বিচার ব্যবস্থাকে যে ফাঁকি দেবার উপায় নেই। চিত্রগুপ্তের যে পাপ পুণ্যের খাতা, সেই খাতায় যে কিছুই ছাড় হয় না। মন্দিরে চুরি যে শুধু দেবত্ব সম্পত্তি হরণ নয়, তা এক শ্রেণীর ধর্মপ্রাণ মানুষের বিশ্বাসে আঘাত করা। আর ভগবান সেই ভক্তের বিশ্বাস, সেই আঘাত কিন্তু কিছুতেই মেনে নেন না। পুরাণ মতে তামিশ্র বা অন্ধ তামিশ্র নরকের কথা উল্লেখ আছে। লোক প্রতারণা, অন্যের অধিকার হরণের মতো পাপের ফল কিন্তু এখানে ভোগ করতে হয়। তামিশ্র কথার অর্থ গভীর অন্ধকার, নিকষ কালো অন্ধকারের মধ্যে কোনো এক ব্যক্তি যমরাজের যমদূতরা তোমায় দড়ি পরিয়ে নিয়ে যাচ্ছে এবং সেখানে তোমাকে পেতে হবে অমানসিক যন্ত্রণা। ক্ষুধা তৃষ্ণায় কাতর হবে, যমরাজের অনুচররা তোমায় প্রহার করবে। এমনই এক জায়গা সেখানে। যমরাজের নরকে আমরা যে পাপের ফল ভোগ করি তা কেবলমাত্র প্রতীকী মাত্র। এখানে আত্মার কষ্টের মাধ্যমে সংশোধন করা হয়, কিন্তু আসল কর্মফল পেতে হয় আমাদের পৃথিবীতে এসেই আমায় সেই ঋণ পরিশোধ করতে হয়। একেই বলে কার্মিক ঋণ, যাকে আমরা প্রারব্ধ বলেই বলি। এই কথাগুলি আমি কাউকে ভয় দেখানোর জন্য বলছি না। আমি চাইছি আমার ভিডিওর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত হোক। এটাই আমার ক্ষুদ্র প্রয়াস। সকলে ভালো থাকবেন। নমস্কার।